সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, বাংলাদেশ জুড়ে একে একে খুলেছে আওয়ামী লীগ কার্যালয়। বিএনপির হাত ধরে শেখ হাসিনার প্রত্যাবর্তন। বাংলাদেশ আজ চরম বিপদ সংকটে। অফিসিয়ালি বিএনপি চাঁদাবাজি যুগের সূচনা, চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। জানিয়ে দিব, গণভবনের মতো বঙ্গভবনও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনুস গঙ্গের, বললেন চুপ্পু। জানিয়ে দেব, ওসির সামনেই সেকেন্ড অফিসার ও দারোগাকে দুর্নীতিবাজ, বললেন এমপি হাসনাত আব্দুল্লাহ। থাকছে বিস্তারিত। এদিকে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ হোসেন, নৈপথ্যে তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, আজ নোয়াখালী হাতিয়ায় নিজ এলাকায় হামলার শিকার এনসিপি নেতা হান্নান মাসুদ এমপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশ জুড়ে একে একে খুলেছে আওয়ামী লীগের কার্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে দেশে বিভিন্ন জেলা উপজেলায় 1.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় ফের খুলেছেন তারা। এদিকে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন দলটির কর্মীরা। এর আগে রাজধানী ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। এদিকে আজ সকাল 8টার দিকে সংগঠনের 10 থেকে 12 জন নেতাকর্মী ধানমন্ডি 3A সড়কে 51 নম্বর বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়। এছাড়াও সাম্প্রতিক কক্সবাজার, উখিয়া, হবিগঞ্জ, রাজবাড়ী, পাবনা, রাজশাহী ও যশোরের বাগাইছড়িতে আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এসব কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছবি টাঙানো এবং ব্যানার ঝোলানোর ঘটনা ঘটেছে। নির্বাচনের পরের দিন 13ই ফেব্রুয়ারি সর্বপ্রথম উত্তরের জেলা পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় তালা খুলে দেওয়ার খবর আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তালা খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু দাউদ প্রধান। এদিকে আজ নারায়ণগঞ্জ শহরে 2 নম্বর রেলগেট এলাকায় জেলা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে স্লোগান দেন কয়েকজন। এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে লাগানো হয়েছে দলীয় পরিচিতি ফলক। এর আগে দলটি চট্টগ্রাম জেলা উত্তর কার্যালয় পরিচিত ফলক লাগানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন, আমার মনে হয় নির্বাচিত সরকার এসে এবং এখন তাদের কাছে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব পাবে। আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে, দলটির কর্মী সমর্থকরা দেশে আছে এবং অনেকেই কারাগারে। সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে সুযোগ পেলে তা ইতিবাচক হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন অংশ নিতে দেয়নি, কিন্তু তার মানে এই না যে দলটি সবসময় নিষিদ্ধ থাকবে। আবার আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকার তারা প্রত্যাখ্যান করেওনি। অফিসিয়ালি বিএনপি চাঁদাবাজির যুগের সূচনা, চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। বাংলার ইতিহাসে তাহলে কি নতুন যুগের সূচনা হলো, যেখানে চাঁদাবাজি এখন এক প্রকার বৈধ পেশা, যেখানে রাজনৈতিক ছত্রছায়া থেকে টাকা তোলা হবে আর তাকে বৈধতা মোড়ক পরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগবিহীন একতরফা সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে না করতে বিএনপি তার সেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির চেহারা দেখাতে শুরু করছে। বিএনপি যোগাযোগ মন্ত্রী রবিউল আলম চাঁদাবাজির নতুন নামকরণ করেছেন সমঝোতা। কি চমৎকার শব্দের কারসাজি। যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসা বিএনপি নেতা রবিউল আলম প্রকাশ্যে বলেছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে তিনি চাঁদা মনে করেন না। প্রশ্ন হলো, তাহলে এতদিন আমরা যাকে চাঁদাবাজি বলে জেনেছি সেটি কি এখন বৈধ? কাল থেকে যদি কেউ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেয়, তাহলে সহজেই বলবে, ভাই এটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছি। তাহলে আইন কোথায় দাঁড়াবে? পুলিশ কি করবে? এটাই মূলত বিএনপির রাজনীতি। সারা দেশে তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিকে বৈধতা দিতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনুস গঙ্গের। 2024 সালে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাপক লুটপাট চালানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। একই কায়দায় বঙ্গভবনে লুটপাটের পরিকল্পনা হয়েছিল, এমন চমকানো সব তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি গত রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, 22 অক্টোবর 2024 সাল বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল মঞ্চ ওই
ঐক্য কত কি রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে, কোথাও তারা এত টাকা পেল। এখানে যখন ঘেরাও করলো সেনাবাহিনী 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল, তারপর এই মেয়েটাকে লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপর উঠে ঝাঁপ দেয়। কি আশ্চর্য ব্যাপার, এগুলো ভাড়াটিয়া। তারপর যেন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে, সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো ছবি তোলো, মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেইল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিসড়ে তুলে আর্মি জিপে করে নিয়ে যায়। ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে পেছনে ওদিকে খালি গাড়ি, ভ্যান, কাভার ভ্যান দিয়ে চারিদিকে ছিন্নমূল লোকজন আসে, গণভবনের মতো বঙ্গভবনে লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছুই নেই, এখন থেকে আমি পালাবো না, তাই না? সেই অবস্থায় যদি হতো তখন একটা কথা ছিল, 3 স্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওসির সামনেই সেকেন্ড অফিসার ও দারোগাকে দুর্নীতিবাজ বললেন এমপি হাসনাত। দেবিদ্বার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই থানা অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে কঠোর সমালোচনা করছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রকাশ্যে থানার সেকেন্ড অফিসার ও দারোগাকেই পুরোপুরি দুর্নীতিবাজ আখ্যা দিয়ে থানা দালাল মুক্ত করার জন্য ওসিকে কড়া নির্দেশ দেন। এদিকে আজ দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। সভায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি হাসনাত বলেন, ওসি আন্তরিক হলেও তার অধীনস্থ কিছু কর্মকর্তা আন্তরিক নন। তিনি সরাসরি অভিযোগ করেন থানার সেকেন্ড অফিসার ফুললি করাপ্টেড এবং টাকা ছাড়া কোনো কাজ করেন না। একই সঙ্গে এক এসআই এর বিরুদ্ধেও তিনি ঘুষ ছাড়া পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তোলেন। এমপি আরো বলেন, কোন আসামি ধরতে গেলে আগাম তথ্য ফাঁস হয়ে যায়, ফলে চোর পুলিশের খেলা চলছে বলেও মন্তব্য করেন তিনি। থানা চলায় হেলাল অভিযোগ। এমপির বক্তব্যে এক পর্যায়ে এমপি হাসনাত দাবি করেন থানায় কার্যক্রম পুলিশের বাইরে এক ব্যক্তির প্রভাব রয়েছে, যিনি বলেন আপনার থানায় আপনি চালান, থানা চালায় হেলাল। আর অভিযোগ ওই ব্যক্তির মামলায় রুজু এজাহার গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক প্রভাব বিস্তার করছেন। পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার। পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে আজ দুপুরে তিনি অভিযোগপত্র স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান। 2024 সালে 21শে নভেম্বর শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়া অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে 2 বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাজ্জাদ আলী বিসিএস পুলিশ সুপার ক্যাডারে 1984 ব্যাচের কর্মকর্তা। নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এদিকে আজ দুপুরের দিকে হাতিয়া উপজেলা চান্দনী ইউনিয়ন প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থল সড়কে অবস্থান নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসুদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নেন। বর্তমান উভয় পক্ষকে সড়কের 2 পাশে অবস্থান নিয়ে আছে, যার ফলে এলাকা চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় হান্নান মাসুদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসী ডাকাত আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি, বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে 2018 সালে সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল। এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নাই। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।